হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে গুড মর্নিং। তো আমার গুড মর্নিং হয়ে গেছে। তোমরা কে কে উঠে পড়ে চা ফা খেয়েছো অবশ্যই জানাবে। আর আমার সকাল থেকে উঠে পড়ে মুডটা অনেক খারাপ হয়ে গেছে। বুঝতে পারছো এত সকাল সকাল ভিডিও করার মানে কি, নিশ্চয়ই কোনো ব্যাপার হয়েছে। তো হঠাৎ করে দেখি, আর মুড খারাপ কারণ হলো ঘুম থেকে উঠে দেখি অন্নপূর্ণা ভাণ্ডারের আমি ভিডিও করেছিলাম যে আমি এখনও টাকা পাইনি। তো সত্যি আমি এখনও পাইনি, তোমরা হয়তো বিশ্বাস করছো না, কিন্তু আমি সত্যি পাইনি। তারপরে দেখি কি আমার বড়মশাই বলছে যে আমার নাকি রিজেক্টেড করে দিয়েছে। তো আমি এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। রিজেক্ট করে দিয়েছে, জানি না কী কারণে করেছে। বাদবাকি কারণগুলো যখন আমার বড়মশাই যখন বললো, তখন আমার কোনো কারণ তো মনে হলো না। আমার আমার মেয়েকে ভ্যাকসিন দেওয়ানো, তারপরে আমাদের 3টা কি রুম নাকি মানে যা যা বললো, আমার তো ওগুলো কিছুই নেই। তাহলে মানে রিজেক্ট করার কারণটা কিছু বুঝতে পারলাম না। তাই একটু টেনশনে আছি যে সবাই পেয়ে গেল, আমি পেলাম না। যতই হোক সরকারের টাকা, তো বুঝতেই পারছো ফ্রির টাকা কার না নিতে মজা লাগে। যাই হোক, অতটা দুঃখ কষ্ট আর নেই। ভাবছিলাম প্রথম প্রথম যখন সবাই বলতো, আমার মাসিরা, আমার মা, সবাই জিজ্ঞেস করতো তো ঢুকেছে। আমি এমনকি আমার মাকে আমি মিজাজও দেখিয়ে দিয়েছি যে বারবার ফোন করে আমাকে জিজ্ঞেস করো না তো ঢুকেছে কিনা টাকা ঢুকেছে কিনা। এতটাই বিরক্ত লাগছিল। আর এখন কিছু মনে হচ্ছে না। কেন বলো তো, আমি এতদিন তো পাইনি, এইবারেই প্রথম করেছিলাম, তো মনে হচ্ছে এখনও পাইনি সেরকমই হয়ে গেছে। প্রথম প্রথম যখন উত্তেজনাটা মানে এই জন্যই ছিল বেশি, যে প্রথম প্রথম করেছি, ধরো শুনছিলাম 1 তারিখে পাবো। যখনই যে জিনিসের চাহিদাটা থাকে না, যখন মানুষের ক্রস হয়ে যায়, সে চাহিদাটা আর ইয়ে হয় না। সেরকম হচ্ছে আমার 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত, মানে ধরো খুব এক্সাইটেড ছিলাম যে আমিও টাকা হয়তো পাবো। 1 তারিখে যখন সবাইকে ঢুকে গেছে, তখন আমি ভাবছি হয়তো লাস্ট শুনছিলাম 3 তারিখ পর্যন্ত, ভাবলাম হয়তো 3 তারিখ পর্যন্ত ঢুকে যাবে। কিন্তু দেখছি না, তখনও ঢুকেনি। আজকে সকাল সকাল দেখছি 4 তারিখে সকাল সকাল দেখছি যে আমার রিজেক্টটা দিয়ে দিয়েছে। তখনই মুডটা গেল আমার গরম হয়, মটকাটা গরম হয়, আর কিচ্ছু করার নেই আমার। বুঝতে পারছো, এতটাই মুড ডিস্টার্ব হয়ে গেছে। এই যে আমার পাখি সোনা ঘুম করছে। দেখি আবার কবে কি হয়, তখন আবার অ্যাপ্লাই করবো, নাহলে মাইট দিয়ে বার করে দেবো, কিছু করার নেই। ভাববো এতদিন পাচ্ছিলাম না, আবার হয়তো পাবো না, সেরকম। বুঝতে পারলে? জানি না মুখে কি এত বয়ে রাখছে, আমার মতন কারো হয়? দেখো ব্রণতে ভর্তি, হয়তো তোমরা বুঝতে পারছো না। আমি কিন্তু কোনো ফিল্টার দিইনি, তোমরা হয়তো ফিল্টার ভাবছো। আমি কোনোই ফিল্টার দিইনি, কিছুই না। এগুলো পুরো ব্রণ আছে, আমি বোঝা যাচ্ছে না। এই যে দেখছো এইখানে চারদিকে ব্রণ আছে। কেন আমার মতন কি কারো হয় এরকম? তো আজকে আমরা শুয়েছি, প্রচুর গরম ঘরের ভিতরে। তো আমার বর, আমার ছেলে ঘুমাচ্ছিল ঘর ভিতরেরটায়, রুমে। আর আমরা আছি, এই যে দেখো কোথায়, রান্নাঘরে আমাদের খাট আছে, এই যে হচ্ছে গেট, এখানে ফ্যানটা লাগিয়েছি। এখানে আমি আর আমার মেয়ে ঘুমোচ্ছি, আর আমার বড়মশাই আর আমার ছেলে রুমে ঘুমোচ্ছে। এখন 2 দিন হলো আমি এখানেই ঘুমোচ্ছি, কেন কি গরমে থাকা যাচ্ছে না ওই ঘরটায়। আর তোমাদের ছোট আরসি তো থাকতেই পারছে না, সে গরমে সে চিলচিল করছে। আর এবারে বলবে যে জল হচ্ছে, তো জল হচ্ছে, কিন্তু কি বলতো আবার গরমটা তো বাড়িয়ে দিচ্ছে। আর তারপরে কি বলতো, আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে মানুষদের মধ্যে উত্তেজনাটাও বেশি থাকে। যখন কোনো জিনিস বেশি হয় না, তখন বাবারে কোনো কিছুই ভালো লাগে না। সেরকম হচ্ছে। দেখো এতদিন জল হচ্ছিল না, তখন সবাই বলছিল আর জল হচ্ছে না, প্রচুর গরম, ভাল লাগছে না, ঠিক আছে। আর যেই প্রত্যেক দিন এখন একবেলা করে জল হয়ে যাচ্ছে, বলছে হ্যাঁ প্রত্যেক দিন জল হয়ে যাচ্ছে, কাদা হয়ে যাচ্ছে, কেচকেচে, মানে মানুষের সব কিছুতেই বিরক্ত। মানে
হয় না, মানে বেশি কিছু হলেও বিরক্ত আর না হলেও বিরক্ত, সেরকম হচ্ছে। জল হলেও বিরক্ত, না হলেও বিরক্ত। তো কী বলবে বলো? চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আমিও উঠি, আমার কাজ বাজ সারি, মেয়েকে ঘুম থেকে উঠাতে হবে, খাওয়াতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।